কোনো স্পেশাল কেস পড়বে না আর কি। বা মানে নর্মালি মেথডের কোনো ম্যাথ না যে আমাদের থেভেনিন বা নর্টন বা কোনো মেথডে অ্যাপ্লাই করবো না, নর্মালি করবো, সেই ম্যাথগুলো দু একটা ম্যাথ দেখছিলাম আর কি। তো লাস্টে আমি দুইটা রুলস বলছিলাম যে যদি আমাদের থেভেনিন করতে বলে বা নর্টন করতে বলে যে তাহলে আমাদের সেইভাবে সলিউশনটা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমি দুইটা রুলস বলছিলাম। ফার্স্ট হচ্ছে একটা মেথড বলছিলাম যে আমাদের একটা টেস্ট সোর্স নিব। টেস্ট সোর্স মানে আমরা একটা যে লোডের কারেন্ট বের করতে পারবো বলবে বা ভোল্টেজ বের করতে হলো, সেই লোডটাকে আমি কি করবো, ওপেন করে ওখানে একটা টেস্ট ভোল্টেজ সোর্স নিব, যেটা 1 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, যা ইচ্ছা। তবে সাধারণত আমরা 1 ভোল্ট নিয়ে করে থাকি, বিভিন্ন বইয়ে দেখবা সেই বইয়ে 1 ভোল্টে নিচে আর কি একটা টেস্ট ভোল্টেজ নিয়ে। আর অন্যান্য যেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো থাকবে সেগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিব। ইনঅ্যাক্টিভ মানে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিব, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিব। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেগুলোকে যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তাহলে কি আমরা ওই টেস্ট ভোল্টেজের ওখানে কারেন্টটা বের করতে পারবো। টেস্ট ভোল্টেজের কারেন্টটা বের করব, ধরো আই টেস্টের কারেন্টটা আমি বের করলাম। বের করার পরে ওই বি টেস্ট বাই হচ্ছে আই এর টেস্ট, এই দুটোকে ভাগ করলে কি পাবো, রেজিস্ট্যান্স পাবো। সেই রেজিস্ট্যান্সটা হবে আর টেস্ট বা আর এন। এটাই আমরা বের করতে বলছিলাম বা এইভাবে আমরা বের করব। আরেকটা মেথড বলছিলাম, সেটা হচ্ছে আমরা ওই লোড প্রান্তটাকে শর্ট করে দিব। আমাদের যে লোডটা থাকবে সেই লোডটাকে আমি শর্ট করে দিব। শর্ট করে দিয়ে ওই শর্ট কারেন্টটা বের করবো, যেটাকে নাম দিব আমরা আই এন। তো ওই শর্ট কারেন্টটা বের করব, আবার লোডটাকে ওপেন করে দিয়ে সেই লোডটাকে একবার শর্ট করে দিয়ে শর্ট কারেন্ট বের করব, আরেকবার ওপেন করে দিয়ে কি বের করব, বিটিএস বের করব, ওপেন সার্কিট ভোল্টেজটা বের করব। তাহলে শর্ট কারেন্ট বের করলাম, ওপেন সার্কিট ভোল্টেজ বের করলাম। তাহলে সেই ভোল্টেজকে আমি যদি আইএন দ্বারা ভাগ করি তাহলেও কি পাবো, আমরা আরটিএস পাবো অথবা আর এন পাবো। কিন্তু এই ক্ষেত্রে আমি কি বলছিলাম, এই ক্ষেত্রে আমাদের যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, যতগুলা ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, সবগুলা যেভাবে থাকবে সেভাবে রেখে করতে হবে, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। মানে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে কি করে দিব, আমরা ওপেন করে দিব। তো এভাবেই আমাদের ওই থেভেনিন বা যদি কখনো থেভেনিন আর নর্টন বলে, থেভেনিন আর নর্টন গুলা সলিউশন করতে হবে। আর থেভেনিন আর নর্টন না বলে শুধুমাত্র কারেন্ট বের করতে বলে বা অন্য কোনো ওয়েতে তুমি যদি করো বা বলো নুডাল করবা, মেশ করবা, কেবেলকে সেল করবা, তো ওই ক্ষেত্রে আমাদের এই স্পেশাল কেস আসবে বা এগুলো চিন্তাই করা লাগবে না। আমরা নর্মালি যে ম্যাথগুলো যেভাবে করছি সেভাবে আমরা সলিউশন করে দিব, বা মেশ অ্যানালাইসিস যেভাবে করছি সেভাবে করব। আর যদি ওই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুগুলো না জানি, কারণ ডিপেন্ডেন্ট সোর্স তো সরি হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্সগুলো তো কোনো একটা শাখার উপর ডিপেন্ড করতেছে, তাহলে সেই শাখার কারেন্টটাই যদি আমি নিয়ে আসি ওখানে বসায় দিই, তাহলে কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা জানা ভ্যালু হয়ে যায় আর কি। তাহলে আমরা ওভাবে সলিউশন করতে পারবো, সমস্যা হবে না আর কি। তো আমি এই টাইপের দু একটা ম্যাথ দেখি, তারপর আমরা দেখি 2 ক্লাস ভরা ম্যাথ করলে হয়ে যায়। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো এই ক্ষেত্রে, মানে এই বিটিএস এবং আরটিএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি এই কথাটা লিখে রাখবো সবাই, যদি কোনো সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, অনলি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তবে ভিটিএস ও আইএন শূন্য হবে। কি বলছি, যদি কোনো সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, অনলি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তবে বিটিএস মানে হচ্ছে থেভেনিন ভোল্টেজ, আয়ন মানে হচ্ছে নর্টন কারেন্ট। বিটিএস থেভেনিন ভোল্টেজ অথবা আয়ন মানে নর্টন কারেন্ট শূন্য হবে। তাদের ভিতরে কোনো ভোল্টেজ থেভেনিন ভোল্টেজ থাকবে না, আয়নও থাকবে না। কেন থাকবে না সেটা দেখো, আমি একটা সার্কিট নিলাম, এরকম একটা সার্কিট দিলাম, এটা আমি ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দিলাম। ধরো এটা সোর্স দিলাম, এটা প্লাস এটা মাইনাস, এটা বললাম 3 V0 প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের V0, এটা ধরো 10, এটাও 10, এটাও 10, এটাও 10 দিলাম। এখন খেয়াল করো তো, আমাদের এই ডিপেন্ডেন্ট সোর্সটা 3 V0 মানে হচ্ছে এখানকার ভোল্টেজ। এখন এখানকার ভোল্টেজের ভ্যালু যদি তুমি নাই পাও, তাহলে কি এই সোর্সের কোনো মূল্য আছে? এই সোর্সের কোনো মূল্যই নাই। এখন এই ভোল্টেজটা পাবা কিভাবে? এখানে তো একটা আমরা সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। আমি যদি সাপ্লাই ভোল্টেজ না দিই তাহলে এখানে ভোল্টেজ পাবো, এখানে ভোল্টেজ যদি না পাই তাহলে এই ভোল্টেজ পাবো। তাহলে এখানে এই সোর্সের কোনো মূল্য আছে এখানে? তাহলে আমি এই সার্কিটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেই নাই। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স না দেওয়া মানে এই সার্কিটে কোনো প্রকার কি নাই, কারেন্ট নাই বা কোনো প্রকার ভোল্টেজ নাই। তাহলে কোনো প্রকার ভোল্টেজ নাই মানে কি, এখানেও ভোল্টেজ নাই, কোনো রেজিস্ট্যান্সে ভোল্টেজ নাই, তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্স থাকা না থাকা কোনো কথাই নেই। তবে হ্যাঁ, এই সার্কিটগুলোতে যদি আমাকে আরটিএস বের করতে বলে, আরটিএস পাবো, সমতুল্য রোধ পাবো, কিন্তু আমি কখনো বিটিএস বা আয়ন পাবো না।
তাহলে আমাদের এখানে কি এই সকল সার্কিটগুলোকে আমি সমতুল্য রেজিস্ট্যান্স যদি বের করতে বলে তো আমি সমতুল্য রেজিস্ট্যান্সগুলো তাহলে লিখে রাখো। কিন্তু কিন্তু আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ দেখা যাবে, কারণ নেটের প্রবলেম তো, একটু ওয়েট করো, হ্যাঁ। ওকে, তাহলে কি বলছি, যদি কোনো সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, অনলি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তবে বিটিএস বা ওর আয়ন শূন্য হবে, কিন্তু আরটিএস বা আরএন পাবো। আর আরটিএস আর আরএন কিভাবে বের করবো সেটা আমরা অলরেডি শিখে আসছি, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। যদি এত এরকম সিচুয়েশন তোমাদের বিশেষ করে সাব স্টেশনে দিবেন আর কি, হ্যাঁ, তারপর আমি শিখে রাখতেছি, কাজে ছোটখাটো ম্যাথ আসা বইলা দিলে যাতে পারো আর কি, যে এরকম ডিপেন্ডেন্ট সোর্স হ্যাঁ বুঝতেছি না। জি, হ্যাঁ ওটাই আছে না, তো যদি আমাকে বিটিএস বের করতে বলে লেখা দিব, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স নাই সেহেতু বিটিএস জিরো এটা আনসার, অথবা আইএন জিরো এটা আনসার, এটা একটা আনসার। তারপর আরএন বের করে দিই, আরএনটা আমি এই টাইপের ম্যাথ করাবো একটা, হ্যাঁ সমস্যা নেই, একটা করে ম্যাথ করাবো আর কি। তারপরে এখানে এই যে বিটিএস জিরো আইএন জিরো এভাবে লিখে দিব, এছাড়া কিছু না। ওকে, এটা স্ক্রিনশট দেওয়া লাগবে, দিয়ে নেবে, আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করি, হ্যাঁ, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে আর কি। তবে আমরা যে দুইটা প্রসেস পড়ছি বা দুইটা প্রসেস দেখছি, দুই প্রসেসে আমরা ম্যাথ করতে পারবো, হ্যাঁ সমস্যা হবে না। তবে ডিপেন্ড করবে হচ্ছে যেই প্রসেসে করা আর কি। তো এই জন্য আমি প্রথম কালকে বলছিলাম যে আমাদের কাছে যেটা সহজ মনে হবে আমরা সেই প্রসেসে ম্যাথটাকে সলিউশন করবো আর কি, হ্যাঁ। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। ওকে, তাহলে এই দেখো একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাইতে বলছে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য সার্কিট ইন ফিগ এট টার্মিনাল এ ডি, মানে এ এবং বি এর আড়াইতে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে বলছে। তো আমি যে এই সার্কিটে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই, তাহলে কি কি লাগবে মনে আছে? আমার বিটিএস লাগবে, আরটিএস লাগবে, এই দুইটা বের করব। যেহেতু আমাদের টার্মিনাল পয়েন্ট খোলা আছে আমি এভাবে খোলাই রেখে দিব, সমস্যা নাই, কিন্তু আমাদের আরটিএস আর বিটিএসটা তো বের করতে হবে। তো এই সার্কিটে আমি কি করব, প্রথমে আরটিএস বের করবো এবং কি বিটিএস বের করে এটা বের করব। তাহলে বিটিএস বের করার সময় রুলসটা কি বলছিলাম, যে বিটিএস বের করার সময় নর্মালি যেভাবে আছে সেভাবে রাখবো। আমি নর্মালি বিটিএসটা আমি ম্যাশ বা যে কোনো একটা ওয়ে দিয়ে বিটিএসটা বের করে দিব। তাহলে দেখো তো এখানে কিন্তু ওপেন করা আছে, বিটিএস মানে কি, এর আরআরই ভোল্টেজ, খেয়াল করো, এর আরআরই ভোল্টেজটা হচ্ছে কি বিটিএস। যেহেতু এটা ওপেন করা আছে তাহলে 2 ওহমের ভিতরে কোনো রকম লস হবে বা কোনো রকম কারেন্ট যাবে, কারেন্ট যাবে না। তাহলে এই পয়েন্টটাকে বিটিএস পয়েন্ট বলতে পারি। আর এই পয়েন্টটাকে নতুন একটা পয়েন্ট দিলাম, সেটাকে এই দেখো বিএক্স বলা আছে, আমি এই পয়েন্টটাকে বিএক্স দিলাম। দেখো এখানে বিএক্স মানে কি, এখানে বিএক্স পরিমাণ আছে, তাহলে এটা তো গ্রাউন্ড ভোল্টেজ শূন্য, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে বিএক্স। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে বিএক্স, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে কি আমার বিটিএস। তাহলে আমি এখানে ডিনোট করে নিতে পারতেছি। আচ্ছা, নেটে প্রবলেম করতেছে, হ্যাঁ কিছুদিন ধরে নেটে প্রবলেম কারণে কালকেও দেখছি এরকম হয়েছে আর কি। তো নেট প্রবলেমের কারণে কথা শোনা যাচ্ছিল আর কি। আচ্ছা আমি বলতেছি, সমস্যা নেই, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক?
ওকে, তাই আমি বলছি কি, দেখো আমার এই 2 ওহম কি আছে এখানে কিন্তু ওপেন করা আছে সার্কিটটা, তাহলে ওপেন করা মানে এই 2 ওহমের ভিতর দিয়ে কোনো ভোল্টেজ সোর্সের জন্য বা কোনো সোর্সের জন্য কারেন্ট যাবে না। তাহলে এখানে থাকা না থাকা একই কথা। তাহলে এই ভোল্টেজ যে কথা, আমি এই পয়েন্টের ভোল্টেজ একই কথা, কারণ এখানে যদি গ্রাউন্ড হয়ে থাকে তাহলে এর আড়াইতে যে ভোল্টেজ আছে মানে কি এই বিটিএস ভোল্ট, তাহলে এই পয়েন্টটাকে আমরা বিটিএস ধরতে পারি। আবার দেখো এই পয়েন্টের এখানে কি আছে, বিএক্স দিয়ে দিছে, এটা হলো বিএক্স, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বিএক্স ধরতে পারি। কারণ বিএক্স মানে কি, এখানকার ভোল্টেজ যেহেতু এটা গ্রাউন্ড ভোল্টেজ, এটা জিরো, তাহলে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য বিএক্স এর সমানই হবে, তাহলে সেই কি বিএক্স। এখন দেখো আমাদের সুপার নোড পড়ে গেছে। এখানে সুপার নোডটা কি ছিল, যে দুইটা নোডের মাঝখানে শুধুমাত্র ভোল্টেজ সোর্স থাকলে সেটা কি হয়ে যায়, সুপার নোড হয়ে যায়। তাহলে এটা কি একটা সুপার নোড কন্ডিশন না? থাকুক সেটা ডিপেন্ডেন্ট সোর্স, সমস্যা নাই, কিন্তু সুপার নোড কন্ডিশন তো। তাহলে সুপার নোড কন্ডিশনের ক্ষেত্রে কি, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য মাঝখানের কি সমান, ভোল্টেজের সমান। তাহলে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য কত, বড় কাকে ধরবো, বিটিএস কে বড় ধরবো। তাহলে বিটিএস মাইনাস বিএক্স ইজ ইকাল টু 2bx। এই প্রান্তের ভোল্টেজ বিটিএস পজিটিভ ধরতে হবে, তার সাথে যে কানেকশন আছে, আর এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিএক্স, আর মাঝখানে ভোল্টেজ কত, 2bx। তাহলে মাঝখানে ভোল্টেজ হচ্ছে 2bx। তাহলে এখানে আমাদের বিটিএস এটা যদি এই পাশে আনি -3bx ইজ ইকাল টু কত, 0। আমি 1 নং সমীকরণ রেখে দিলাম। এখন দেখো আমি সুপার নোড কন্ডিশন কিন্তু ফলো করতেছি আর কি। তো আমি যখন এটাকে 1 নং কন্ডিশন ফেলে দিলাম, সুপার নোডের ক্ষেত্রে কি হয়, তারপরে এইটাকে শর্ট করে দিই না, মনে আছে না, আমাদের সুপার নোড ভোল্টেজটাকে শর্ট করে দিয়ে নোডাল অ্যাপ্লাই করবো। তাহলে সুপার নোডকে আমি মনে করো শর্ট করে দিছি আমি, যদি শর্ট করে দেই দেখেন যদি নোডাল অ্যাপ্লাই করি, তাহলে এখানে এই 5 এম্পিয়ার কি ঢুকতেছে, তাহলে ঢুকাটাকে আমি প্লাস ধরলাম, +5 সরি মাইনাস ধরলাম, -5 বের হচ্ছে, তাহলে প্লাস এখানে বিএক্স বাই হচ্ছে 4, এটা তো 2 শর্ট হয়ে গেছে, বা এটা কত প্লাস ভিটিএইচ বাই হচ্ছে 6 ইজিক্যাল টু কত, 0। দেখো এইটুকু বুঝছি কিনা, আমাদের নোডাল অ্যানালাইসিসটা মনে করো, আমরা কিন্তু নোডাল অ্যানালাইসিস খুব ভালোভাবে শিখছিলাম। তো সেই নোডাল অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করছি, যেহেতু এটা সুপার নোড পড়ছিল এটাকে আমি শর্ট করে দিছি। তাই এটাকে যদি শর্ট করে দেই, তাহলে এই প্রান্তের এখানে 5 এম্পিয়ার এই পয়েন্টে কি ঢুকতেছে, তাহলে ঢুকাটাকে আমি মাইনাস ধরছি আর কি, -5। আর এই পয়েন্ট থেকে এই নোডের ভোল্টেজটা বের হবে, বের ওঠাকে প্লাস ধরছি, প্লাস এখানে ভোল্টেজ বিএক্স, গ্রাউন্ড ভোল্টেজ 0, 0 আমি দেই নাই, বিএক্স -0 দেওয়া লাগবে না। তাহলে বিএক্স মাঝখানে রেজিস্ট্যান্স কত, 4, তাহলে এটা তো শর্ট, এটা বাদ হয়ে যাচ্ছে এই 6, এখানে ভোল্টেজ কত বিটিএস, তাহলে এখানে ভোল্টেজ বিটিএস, এটা যেহেতু বের হচ্ছে এই প্রান্তে ভোল্টেজ 0, 0 দেই নাই, কিন্তু মাঝখানে রেজিস্ট্যান্স কত 6 ইকুয়াল টু কত, 0। এই 2 তো আমার বাদ, কারণ 2 তো আগে থেকে আমি বুঝে নিছি যে ওটা আমাদের কোনো কিছু আসবে না। তাহলে এখানে হচ্ছে কি এরকম না, তাহলে উপরে কত আসছে, bx/4 প্লাস হচ্ছে bts/হচ্ছে 6 ইকুয়াল টু কত, 5। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং। তাহলে 1 আর 2 যদি সলিউশন করি, দেখো তো আমি বিটিএস পাচ্ছি কিনা। দেখো নেট, আমারও নেট আজকে প্রবলেম করতেছে, হ্যাঁ এটা আমি মানতেছি, কিন্তু সব সময় করতেছে না, মাঝে মাঝে হঠাৎ করে করতেছে। কিন্তু তোমাদের নেটটা একটু রিফ্রেশ করো আর কি, এই জন্য আমি একটু স্লো পড়াচ্ছি আজকে, হ্যাঁ। 1 -3 তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন করলে 1 আর 2 থেকে পাই, 1 ও 2 থেকে যদি পাই, তাহলে বিটিএস এর ভ্যালু আসছে আমাদের 20 ভোল্ট, শেষ। আমরা কিন্তু অলরেডি কি পেয়ে গেছি, বিটিএস এর ভ্যালুটা পেয়ে গেছে। বিটিএসটা নরমালি দেখো আমি কিন্তু অলরেডি একটা ম্যাথ করে ফেলাইছি, তোমাকে যদি এই সার্কিটে এটাই দিয়ে বলতো যে বিএক্স এর ভ্যালু কত, দেখো বিএক্স এর ভ্যালু 6.67 আইছে, এখানে বিএক্স এর ভ্যালু আসছে 6.67, এত ভোল্ট। এই সার্কিটটা আর কিছু না, আমাকে থেভেনিন সার্কিট আঁকাইতে বলে না, নরমালি এই সার্কিটটা দেওয়া আছে, জাস্ট খালি বলছে তোমাকে বিএক্স এর ভ্যালুটা বের করো। তাহলে দেখো আমি কি নরমালি যে ম্যাথ রাখলাম অলরেডি একটা ম্যাথের সলিউশন হয়ে গেছে, তোমাদের আসলে সর্বোচ্চ এইটুকুই আসতে পারে, থেভেনিন মুভমেন্ট দিবেন আর কি, যদি ডিপেন্ডিং সোর্সের দেয়, তারপর আমরা নির্ণয় করবো, সমস্যা নাই, শিখবো। তবে নষ্ট একটা ম্যাথ কিন্তু অলরেডি শিখে ফেলাইছি, এই পর্যন্ত করলে আমাদের এরকম একটা সার্কিট দেওয়া থাকলে সেই সার্কিটে আমরা সলিউশন কিভাবে করব, আমি যদি এইটুকু না দিতাম তোমাদের, ধরো এইটুকু নাই, জাস্ট এই একটা সার্কিট দিয়ে দিছি, দিয়া বলছে বিএক্স এর ভ্যালু কত, তাহলে দেখো আমি যেভাবে সলিউশন করছি সেটাই আমার বিএক্স এর ভ্যালু আর কি। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন উদ্দেশ্য হচ্ছে কি আমার আরটিএস বের করা। এখন যদি আরটিএস বের করতে চাই, আরটিএস দুইটা মেথডে আমরা বের করতে পারবো, একটা হচ্ছে টেস্ট মেথড, আর হচ্ছে শর্ট মেথড। টেস্ট মেথড কি, এখানে আমি একটা ভোল্টেজ সোর্স বসায় দিব, আর শর্ট মেথড কি, এটাকে আমি কি করে দিব, শর্ট করে দিব। যদি আমি টেস্ট মেথডে যাই, তাহলে সেটা কি কি রুলস ফলো করতে পারে সেটা কিন্তু আমরা গত ক্লাসে বলছি। তাহলে দেখো আমি টেস্ট মেথডে করাচ্ছি, এইটুকু কি বুঝছি, আমি এইটুকু মুছে দেবো আর কি। হ্যালো, আচ্ছা এইটুকু আমি মুছে দেবো, হ্যাঁ এইটুকু তো সবাই বুঝছি, কারণ আমরা যেহেতু নর্মালি যে নোডাল অ্যানালাইসিস সেটাই করছি আর কি। এখন দেখো আমি যদি শর্ট টেস্ট মেথডে যাচ্ছি প্রথমে,
এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এটা হলো 2bx, এরকমই ছিল আমাদের নাকি সার্কিটটা। এখন দেখো আমি কি বলছি, টেস্ট মেথডে যাবো। টেস্ট মেথড মানে হচ্ছে আমি এখানে একটা ভোল্টেজ সোর্স বসাবো, যে ভোল্টেজ সোর্সের মান দিয়ে দিব আমি 1 ভোল্ট, এটা আমি জানা ভোল্টেজ। আমি দেখো এখানে লোডটাকে, এখানে যদি লোড ছিল, লোড যদি থাকতো সেই লোডটাকে আমি ওপেন করে এখানে 1 ভোল্ট বসাতাম। যেহেতু লোড নাই, ওরা ওপেন রাখছে, তাহলে আমাদের আরো সুবিধা হয়েছে। আমি জাস্ট এখানে একটা টেস্ট ভোল্টেজ সোর্স বসায় দিয়েছি, সেই ভোল্টেজ সোর্সের মান দিয়েছি কত, 1 ভোল্ট। যদি আমি টেস্ট মেথডে যাই বা 1 ভোল্ট ধরি, তাহলে অন্যান্য যে অ্যাক্টিভ সোর্সগুলো আছে বা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে, সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কয়টা, একটা, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিব। ইনঅ্যাক্টিভ করা মানে কি, কারেন্ট সোর্স থাকলে আমরা সেটা কি করে দিব, ওপেন করে দিব। এই যে কারেন্ট সোর্স আমি কি করে দিছি, ওপেন করেছি। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স কিছু করা যাবে না, ডিপেন্ডেন্ট সোর্স যা থাকবে সেভাবেই কি রেখে দিতে হবে। তাহলে দেখো আমি ডিপেন্ডেন্ট সোর্সটা যেভাবে আছে আমি সেভাবেই কি রেখে দিচ্ছি, এখানে কোনো চেঞ্জ করি নাই। রেখে দিয়ে এখন আমাকে এইখানকার কারেন্টটা বের করতে হবে। কি করতে হবে, এখানকার কারেন্টটা আমি বের করবো। যদি আমি এখানকার কারেন্টটা এখন বের করতে পারি, কারেন্টটা বের করে জাস্ট খালি কি করে দিব, এই ভোল্টেজকে এই কারেন্ট দ্বারা ভাগ করে দিব, তাহলে কি আরটিএসটা আমার বের হয়ে যাবে। তাহলে দেখো এখন এই একটা সার্কিট আসলো, যে আমি এটাকে ওপেন করে দিয়ে দেখো এই শাখাটা বাদ হয়ে গেল। তো এই সার্কিটের যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে, এখানকার কারেন্টটা বের করতে হবে। তাহলে এই সার্কিটের এখানকার কারেন্টটা বের করতে পারি কি ওয়েতে, মেশ অ্যানালাইসিস করতে পারি। এখানে চাইলে এখানেও তুমি নোডাল করতে পারো। দেখো চাইলে নোডাল করতে পারো না, দেখো আমি নোডাল অ্যাপ্লাই করি। ধরো এটা আমি B1 ধরলাম, এটাকে আমি B2 ধরলাম সাপোজ, এটাকে আমি কি ধরলাম, B2 ধরলাম। আমি যখন B1 এর নোডাল অ্যাপ্লাই করবো, তাহলে এখানে একটা সুপার নোড কন্ডিশন পড়ছে। তাহলে আমি কি লিখতে পারি, B1 মাইনাস B2, সরি উল্টা রাখতেছি, B2 মাইনাস B1। অনেকে ম্যাশ দিয়েও করতে পারতা, এখানে একটা ম্যাশ ধরো, এখানে একটা ম্যাশ ধরো, এখানে একটা ম্যাশ ধরো, হয়ে যেত না, ম্যাশ দিয়েও করতে পারবা। অথবা আমরা নোট দিয়েই করতেছি, সমস্যা নাই, যেভাবে পারো সেভাবেই করো না কেন। তাহলে আমি কি করতে, সুপার নোট পড়ো, B2 মাইনাস B1 সমান সমান কত আসছে, হ্যালো, সমস্যা নাই। ডিপেন্ডেন্ট সোর্স কি, ওটা তো একটা ভোল্টেজ সোর্স, কেভিএল ফালাও, ডিপেন্ডেন্ট যে সেভাবে, কারণ বিএক্স। তাহলে আমরা দেখো এখানে কিন্তু বিএক্স মানে কি, বিএক্স মানে এই পজিশনের ভোল্টেজ। তাহলে এই পজিশনের ভোল্টেজটা কি, আমরা যখন ম্যাশ ধরবো, দেখো ম্যাশ ধরলে কি, এটা একটা ম্যাশ ধরবো, এটা একটা ম্যাশ ধরবো সাপোজ। তাহলে এখানকার বিএক্স এর ভোল্টেজ, এখানে ম্যাশ ধরে এটা আয়ন কারেন্ট প্রবাহিত হচ্ছে এই ম্যাশ দিয়ে। তাহলে এখানে বিএক্স মানে কি, বিএক্স মানে হচ্ছে 4 × আয়ন। তাহলে এই বিএক্স এর জায়গায় 4 × আয়ন বসাই দিব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আমি পরের ম্যাথটা ম্যাচ দিয়ে করবো না, এটা আবার এটা দিয়ে করি, সমস্যা নাই। মানে কিচ্ছু না, এটা তো ভোল্টেজ সোর্স। আমি যখন কেভিএল ফলাবো, এই ভোল্টেজ সোর্সের মান কত, 2bx। তাহলে আমি যাচ্ছি কোন পয়েন্টটা বেরোচ্ছি, প্লাস 2bx এভাবে লিখে দিব, শেষ। আমরা ভোল্টেজ সোর্সের মান জানি। আর বিএক্স মানে কি, বিএক্স মানে এই পজিশনের ভোল্টেজ। আর এই পজিশনের ভোল্টেজ বের করার জন্য আমরা ওয়ে তো জানি, আমরা কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, গুণ করে দিলে ভোল্টেজ বের হয়ে যাবে, শেষ। আচ্ছা আমরা নোডাল দিয়েই করি, হ্যাঁ ম্যাথ। আচ্ছা যদি প্রয়োজন হয় ম্যাথ দিয়েও করে দেখাবো না, সমস্যা নাই, যে কোনো ওয়েতে করা যাবে আর কি। হ্যাঁ, তা আমি B1 যেহেতু এখানে ভোল্টেজটা জানি, খেয়াল করো, তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড। তা আমি B2 মাইনাস B1 ইজিক্যাল টু 2bx, খেয়াল করো। এখন আবার bx সমান সমান কি, দেখো এই bx মানে কি, এখানকার ভোল্টেজ না, এই পজিশনের ভোল্টেজ। তাহলে এই পজিশনের ভোল্টেজ দেখো তো, এখানকার ভোল্টেজ B1, এখানকার ভোল্টেজ কি, গ্রাউন্ড। এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যই তো মাঝখানের ভোল্টেজ। তাহলে এই B1 সমান সমান bx লিখতে পারি, তাহলে bx সমান সমান B1 লেখা যায়। তাহলে দেখো তো এখানে লিখতে পারি কিনা, B2 মাইনাস B1 ইজিক্যাল টু 2b1। তাহলে এটা যদি এই পাশে আনি, B2 মাইনাস 3b1 ইজিক্যাল টু 0, একটা সমীকরণ শেষ। তাহলে অলরেডি সুপার নোট পড়ছিল ওখানে, সুপার নোট পড়ার কারণে আমি কি করে দিব, এখন এটাকে শর্ট করে দিব। এখন এটা কি করে দিব, শর্ট করে দিব। তাহলে এটা যদি শর্ট করে দিই, তাহলে আমরা এটা বাদ একটা নোটই পড়তেছে। তাহলে এই নোট অনুসারে, তাহলে আমাদের একটা নোট অনুসারে B1 বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে B2 বাই হচ্ছে 6 প্লাস হচ্ছে B2 মাইনাস 1 বাই হচ্ছে 2 ইজিক্যাল টু 0। দেখো এইটুকু বুঝছি কিনা আমরা, দেখো সুপার নোট কন্ডিশনে এখানে ফালাইছি। তারপরে যখন আমি এটাকে শর্ট করে দিলাম, এই পয়েন্ট থেকে B1 বাই এখানকার ভোল্টেজ 0 আমি লিখি নাই, তাহলে B1/4 এটা দিক যাচ্ছে। আবার এটা শর্ট হয়ে গেছে, যেহেতু উপরে শর্ট, তাহলে এখানে B1, এটা কত B2, তাহলে B2 বাই কত 6 নিচের দিকে যাচ্ছে, তাহলে B2/6 এটাও কি এখানে যাচ্ছে, তাহলে এটা কি B2/0। কিন্তু এই ভোল্টেজ 1 ভোল্ট কি এর বিপরীত দিকে আসতেছে, তাহলে এই জন্য কি -1 নিচ্ছি, যেটা আমরা নোডালে শিখছি আর কি। তাহলে B2 - 1 বাই কত 2 বাই হচ্ছে 2 ইজিক্যাল টু কত 0। তাহলে আমি এটাকে ক্যালকুলেশন যদি করি, তাহলে B1/4 প্লাস B2/6 প্লাস B2/2 মাইনাস 1/2 ইজিক্যাল টু 0। তাহলে এটা আসবে B1/4 2 ইনভার্স প্লাস 6 ইনভার্স না, তাহলে প্লাস 2/3 B2 ইজিক্যাল টু 1/2। এটা আমি 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 সলিউশন করি আমি। 1
-3 1 0 4 ইনভার্স 2/3.5। তো আমাদের এক্স এর ভ্যালু আসতেছে, এক্স বলতে b1, তাহলে b1 এর ভ্যালু আসতেছে আমার 0. আচ্ছা 2/9 দিই, হ্যাঁ 2/9। আর b2 এর ভ্যালু আসতেছে আমার 2/3, 2/3। তাহলে b2 কোনটাই যায়, এইটা আমার উদ্দেশ্য কি, এখানকার কারেন্টটা বের করা। কোন দিকে দেখো, উপরের দিকে। তা আমি যদি উপরের দিকের কারেন্টটা যদি বের করতে চাই, খেয়াল করো তাহলে কি হবে, আমরা I সমান সমান, তাহলে এখানকার ভোল্টেজ কত, তাহলে এই ভোল্টেজটাকে বড় ধরতে হবে, তাহলে এখানে 0, এই ভোল্টেজটা বড় ধরতে হবে 0 মাইনাস b2, b2 ভ্যালু কত, b2 ভ্যালু তো আমরা বের করলাম, b2 হচ্ছে 2/3, 2/3। তাহলে এটার দিক কি, উপর দিক +1 বাই হচ্ছে মাঝখানে রেজিস্ট্যান্স 2। দেখো এইটুকু বুঝছি কিনা। আচ্ছা তোমরা যদি এইটুকু না বুঝো নরমালি করো, সমস্যা নেই। নরমালি আমাদের কারেন্টটা কি ছিল, এখানকার কারেন্ট সমান সমান b2 -1 বাই হচ্ছে 2, এটা ছিল না। যেহেতু আমরা কি এই ডিরেকশনের দিক বেরিয়েছি, জাস্ট মাঝখানে চিহ্ন দিয়ে দাও, তাহলে আমরা এই ডিরেকশন বের হয়ে যাবে। হ্যাঁ এটা করলেও হবে আর কি। তার আলটিমেট কি আসতেছে এখানে, মাইনাস b2 এর মান হচ্ছে 2/3 -1/2। তাহলে কত আসে দেখো তো, 2/3 -1 ভাগ হচ্ছে 2, দেখো 1/6 আসে। তাহলে 1/6, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু 1 বড় এটা ছোট, তাহলে 1/6 অ্যাম্পিয়ার। তাহলে অতএব RTH সমান সমান ভোল্টেজ কত ধরছিল 1, আর রেজিস্ট্যান্স কত 1/6 সমান সমান কত 6 ওহম, এই তো 6 ওহম। আর BTS কত 20 ভোল্ট। তাহলে দেখো আমাদের RN বের করার জন্য আমাদের কি করা লাগছিল, একটা টেস্ট ভোল্টেজ ধরে নেওয়া লাগছিল। সেই টেস্ট ভোল্টেজ ধরে আমি কি করছি, ওই টেস্ট ভোল্টেজটা 1 ভোল্ট ধরে এখানকার কারেন্টটা বের করছি। তাহলে এখানকার কারেন্ট জানি, এখানকার ভোল্টেজ কত 1, তাহলে কারেন্টকে সরি ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করব, তাহলে কি পেয়ে যাবো, RTH পেয়ে যাবো। সেই কাজটা এখানে হয়েছে। আচ্ছা বুঝতে পারছি কি মাত্র কিভাবে করছি আমি। কারেন্ট বের করে এটা 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 তো আমরা নোডাল শিখছি না। দেখো আমার উদ্দেশ্য কি, এই শাখা এদিকের কারেন্টটা বের করব। আমি প্রথমে করছি এদিকের কারেন্টটা বের করে নিছি। তাই এদিকের কারেন্টটা তো আমরা নোডালেই শিখছি যে এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, তাই এই পয়েন্টের ভোল্টেজ কত b2 মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ কত 0, 0 তো দেওয়া লাগবে না। আর এই 1 ভোল্ট আছে, এই 1 ভোল্ট কি এই পয়েন্টের ডিরেকশন আর ডিরেকশন কি বিপরীত না, বিপরীত হলে কি মাইনাস, কিন্তু বের হলো কোন দিকের কারেন্ট, এই দিকের, কিন্তু আমাকে দরকার কোন দিকে, উল্টা দিকে, এই জন্য সামনে একটা মাইনাস দিছি। বুঝতে পারছো এই মাইনাসটা কেন আসছে, এই মাইনাসটা হচ্ছে আমরা প্রথমে যেটা বের করছি, এটা যেটা বের করছি এটা কোন, বুঝি নাই। এই যে ভোল্টেজ সোর্স তুমি 1 ভোল্ট টেস্ট ভোল্টেজ সোর্স যে বসাইছো, ওটা টেস্ট ভোল্টেজ নিছো, এটা পজিটিভ কোন দিকে ধরছে, এই দিক দিছো না, তাহলে তার দিকের সাথে মিলে কারেন্টের ডিরেকশন, কারেন্টটা বের করতে হবে তোমাকে এই পয়েন্টের ডিরেকশনের দিকের সাথে না। তোমার উদ্দেশ্য যে তুমি টেস্ট ভোল্টেজ ধরছি আমি, সেই টেস্ট ভোল্টেজের দিক কোনটা সেটা দেখতে হবে। তাহলে টেস্ট ভোল্টেজ পজিটিভ ধরছো কোনটাকে, এটাকে, তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিক বের করতে হবে, এই দিক বের করতে হবে। আমরা তো নোডাল দিয়ে যে পয়েন্টের ভোল্ট জি হ্যাঁ 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 ওটাই তো হয়েছে আমাদের, যেটা ওই কাজটাই তো করছি। দেখো পজিটিভ দিকেই তো, পজিটিভ কারেন্ট কি পজিটিভ থেকেই তো বের হবে নাকি, এটা ভোল্টেজ এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তো কারেন্ট ডিরেকশন কোন দিকে হবে, এদিক হবে না। তো এই সোর্স অনুসারে কারেন্ট ডিরেকশন কোন দিকে, এদিক হবে না। উদ্দেশ্য হচ্ছে এই দিকের কারেন্টটা বের করা, কিন্তু এই পয়েন্ট নোড ভোল্টেজ গুলো বের করছি তো আমরা এই কারেন্টটা বের করার জন্যই। এখন তুমি যদি এখানে সরাসরি এই দিকটা বের করে জাস্ট সামনে একটা মাইনাস দাও তাহলে হবে, অথবা তুমি যদি এই দিকের কারেন্টটা একবারে বের করতে চাও তাও তো বের করতে পারবে। একবারে কিভাবে বের করবো আমরা, I সমান সমান এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ কত 0 মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ কত b2, তাহলে মাইনাস কত b2। আর এর ডিরেকশনের দিক আর কারেন্টের ডিরেকশনের দিক যদি মিলে যায়, দেখো এটা আমি এদিক যাচ্ছি, কারেন্ট ওই দিকে আছে, তাহলে কি +1 বাই কত হবে, বাই হবে আমার ওখানকার রেজিস্ট্যান্স 2। তাহলে তুমি এটা দিয়ে I বের করো, একবার সরাসরি 1/6 বের হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি ওটা তো আমরা নর্মাল নোডালে যেভাবে কারেন্ট বের করি সেটাই করছি, ওখানে তো আর কোনো চেঞ্জ নাই। ওখানে প্রসেসটা বুঝছি কিনা, যে আমরা যে যদি থেভেনিন রেজিস্ট্যান্স বা থেভেনিন ভোল্টেজ বের করতে বলে আমাকে এই প্রসেসটা করতে হবে আর কি, বা টেস্ট ধরে, এটাকে আমরা চাইলে শর্ট মেথডও করতে পারতাম, সেম আনসার আসতো। তো তোমাদের বাসায় দেখো শর্ট মেথডও করে দেখো আসে কিনা আর কি। হ্যাঁ আমি শর্ট মেথডের ম্যাথ করাবো একটা, তাহলে সহজে বুঝতে পারবো। হ্যাঁ
ওকে, আমি আরেকটা ম্যাথ দেখি তাহলে, আরেকটা শর্ট মেথডের ম্যাথ দেখি। হ্যাঁ, এই ম্যাথ এটা আসছিল কোথায় জানো? এটা তোমাদের বুয়েটে এটা আসছিল হচ্ছে আহ আশুগঞ্জে আসছিল। হ্যাঁ, আশুগঞ্জে অ্যাসিস্ট্যান্ট আসছিল, 2019 সালে আসছিল আশুগঞ্জে, এপিএসসিএল। হ্যাঁ, ওকে, এই সার্কিটটাই তো বলছে হচ্ছে, এখানে বলছে ফাইন্ড আউট আর এন এন্ড আই এন, মানে নর্টন সমতুল্য সার্কিট আঁকাইতে বলছে। তাহলে দেখো তো, এই সার্কিটে যদি আমি নর্টন সমতুল্য সার্কিট আঁকাইতে চাই, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি দিছি? একটু আগে কিন্তু একটা মেথড দেখাইছিলাম, যে আমি বলছি যদি কোনো সার্কিটের ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে আমাদের যদি কখনো নর্টন কারেন্ট অথবা থেভেনিন ভোল্টেজ বের করতে বলে, তাহলে সেটার আনসার হবে কি? জিরো। কোনো কথা নাই, সেখানে আমি আই এন ইজিক্যাল টু 0 অ্যাম্পিয়ার দিয়ে দেব আনসার। কিন্তু আমি আর এন পাবো, কিন্তু আমি কি পাবো? আর এন পাবো। তাহলে ফার্স্ট হচ্ছে, যেহেতু এখানে কি নাই, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে সুতরাং নর্টন ভোল্টেজের মানটা কি হবে? 0 অ্যাম্পিয়ার। এটাই আনসার, শেষ। সেকেন্ড হচ্ছে আমাদের আই কি বের করা? আর এন বের করা। এখন আর এন বের করতে গেলে এই অঙ্কগুলাকে তুমি শর্ট মেথডে করতে পারবে না। এই অঙ্কগুলাকে তুমি কি করতে পারবে না শর্ট মেথড, এটা তার সীমাবদ্ধতা আর কি। কারণ শর্ট মেথডে আমি যদি করতে চাই, মনে আছে শর্ট মেথড করে আমি কি ওখানকার কারেন্ট বের করব? কি মনে আছে কি, আমরা এখানে শর্ট করে দিব, শর্ট মেথড করে এখানকার কারেন্টটা বের করবো। এখন তুমি এটাকে শর্ট করলা, শর্ট করে এখানে কারেন্ট কেমনে বের করবা? এখানে কি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? এখানে রূপ পাইছি, ঠিক আছে। এখন যদি শর্ট মেথডে আমি করতে যাই, আমার শর্ট মেথডে উদ্দেশ্য হচ্ছে এখানকার কারেন্টটা বের করা, মানে কি আয়নটা বের করা। এখন দেখো এখানে কিন্তু কোনো নাই, ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে আমি কি আয়নটা বের করতে পারবো? কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই মানে সার্কিটে কোনো জায়গায় কারেন্ট নাই। কারণ এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, কিন্তু এই ডিপেন্ডেন্ট সোর্সটা আবার কোনো না কোনো শাখার ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে বা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। ওই শাখার কারেন্টে যদি আমি না বের করতে পারি, তাহলে এটার কারেন্ট বের করতে পারবো? কোনো ক্রমে বের করতে পারবো না। তাহলে এটা হচ্ছে ওই শর্ট শর্ট যে মেথডটা আছে, সেই শর্ট মেথডের সীমাবদ্ধতা। তার মানে তুমি শর্ট মেথড সার্কিট দিয়ে সলিউশন তখনই করতে পারবো বা আরএনটা তখনই বের করতে পারবো আমি, যখন ওর ভিতরে অন্তত পক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে। যদি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে আমি শর্ট মেথডে করতে পারবো, না হলে সেটা অবশ্যই টেস্ট মেথডেই করতে হবে। আমি শর্ট মেথডে করতে পারবো না, এইটা একটু মাথায় রাখতে হবে। বুঝাইতে পারছি কি? লিখে দিতে হবে। হ্যালো, ওকে। তাহলে আমাদের শর্ট মেথডের সীমাবদ্ধতা কি ছিল?
অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে। যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তবে শর্ট মেথডে অ্যাপ্লাই করা যাবে না, টেস্ট মেথডে করতে হবে আর কি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে শর্ট মেথডের সীমাবদ্ধতা, না হলে আর বাকি সকল ম্যাথই হয়ে যাবে আর কি, সমস্যা হবে না আর কি। হ্যাঁ, ওকে, স্ক্রিনশট দেওয়া লাগে দিয়ে নাও, আমি মুছে দিচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমি যদি এই ম্যাথটা করতে চাই, এটা অবশ্যই আমি শর্ট মেথডে করতে পারবো না, এটা অবশ্যই আমাকে টেস্ট মেথডে করতে হবে। আর টেস্ট মেথডের ক্ষেত্রে আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে নিব, সেই ভোল্টেজ সোর্স দিয়ে জাস্ট ওখানকার কারেন্টটা বের করবো। তাহলে এটা সেই আমাদের ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মানটা আমি 1 ভোল্ট ধরে নিলাম। এখন 1 ভোল্ট ধরে নিয়ে আমি এখানকার কারেন্টটা যদি বের করতে পারি তাহলেই কি হয়ে যাবে, আমার ম্যাথ সলিউশন হয়ে যাবে। এখন খেয়াল করো, তো এখানকার কারেন্ট যদি আমি বের করতে চাই, দেখো এখানে ভোল্টেজ মানে কি, এখানকার ভোল্টেজ মানে কি, এখানকার ভোল্টেজ প্যারালালে কি ভোল্টেজ সমান না, মনে আছে? প্যারালালে কি ভোল্টেজ সমান, তাহলে প্যারালালে যদি ভোল্টেজ সমান হয়, এই শাখার ভিতরে কি 1 ভোল্টই আছে, তাহলে আমাদের ভোল্টেজ ডিভাইডার লটা মনে আছে? ভোল্টেজ ডিভাইডার ল সমান সমান যদি আমি V0 বের করতে চাই, মোট ভোল্টেজ ইনটু ওখানকার রেজিস্ট্যান্স 20 বাই হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্স 10 + 20, মনে আছে? তাহলে আমাদের এখানে কত, 20 বাই হচ্ছে 12, কত আসে? তাহলে আসতেছে 5/3 এত ভোল্ট। তাহলে আমি কিন্তু অলরেডি কি V0 পায়ে গেছি। V0 পায়ে গেছি মানে কি, এখানকার এটা কি সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সের ভ্যালু কত আসবে? 0.5 ইন্টু V0, 5/3, 5/3, তাহলে 5/6 আসতেছে। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সের ভ্যালু পেয়ে গেছি। তাহলে এটা তো একটা কারেন্ট সোর্স নাকি, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট। আবার এই শাখার কারেন্ট আমি বের করতে পারবো না, যেহেতু এখানকার ভোল্টেজ জানি, তাই এই শাখার কারেন্টটা ধরলাম I1। তাহলে I1 কত আসবে আমার? আয়ন হচ্ছে এখানকার ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 30, যেহেতু প্যারালালে কি ভোল্টেজ সমান না, তাহলে 1 ভোল্ট আর রেজিস্ট্যান্স কত, 30, তো 1/30 কত আসে? তাহলে 1/30 মানে 1/30, তাহলে এত অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। এখন এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি, ধরো এটা হচ্ছে I1, এটা হচ্ছে ধরো I, তাহলে আমরা I সমান সমান I কিভাবে পাবো? I প্লাস হচ্ছে 0.5 V0 সমান সমান, বা I প্লাস হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ইজ ইকাল টু I1। তাহলে I সমান সমান আয়নের ভ্যালু কত? আয়নের ভ্যালু হচ্ছে 1/30 মাইনাস ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 5/6, 5/6। তাহলে 30 ইনভার্স মাইনাস 5 বাই, সরি, তাহলে আসতেছে হচ্ছে -0.8 এত অ্যাম্পিয়ার। তাহলে অতএব RN সমান সমান ভোল্টেজ হচ্ছে 1, 0.8 মাইনাস সমান সমান 1 ভাগ আনসার দিলে আসতেছে 1.25, তাহলে -1.25 এত ওয়াট। এখানে ভুল করছি কোথাও? ওহো, এখানে 2 ধরছি, এখানে 20 না, এই জন্য তো ভুল মিলতেছে না। 30, এখানে কত? 30, তাহলে এটা হচ্ছে 2/3, 2 বাই কত, 3, তাহলে 2/3 হলে এটাও কত, 2/3, 2/3 ইন্টু হচ্ছে 0.5, 1/3, 1/3, এটা ঠিক আছে। তাহলে এখানে BCCS হচ্ছে আর 34, এখানে 1/3, 1/3 -10/3, -3/10, এটা হচ্ছে -3/10, তা -3.00, এটাই আনসার। দেখো আমাদের টেস্ট মেথডটা বুঝছি কিনা, এভাবে আমাদের টেস্ট মেথডের ম্যাথগুলা সলিউশন করতে হবে। এখানে একটা ভোল্টেজ ধরে নিব, ভোল্টেজ ধরে নিয়ে নর্মালি যেভাবে আমরা ম্যাশ, এটা তাহলে ম্যাশ দিয়েও করতে পারতাম, নোডাল দিয়েও করতে পারতাম, নর্মালি আমরা
যেহেতু বুঝতেছি প্যারালাল সমান, আমরা নর্মাল একদম সহজ মেথডে করে নিছি আর কি। তো এইভাবে আমাকে সাধারণত টেস্ট মেথডে সলিউশন করতে হবে, কারণ টেস্ট মেথডটা বুঝছি কিনা। যদি আমাদের কেবিএল কেসিএল বলে, আমরা কিন্তু অলরেডি টেস্ট মেথড এই জন্যই সরাসরি করতেছি, নর্মাল ম্যাথগুলো করতেছি, এগুলো কিন্তু এক প্রকার ম্যাথ। আমাকে এই সার্কিটটা যদি দেওয়া থাকতো, জাস্ট বলতে যে বি0 ভ্যালুটা কত, তাহলে আমাকে এই নর্মালি যেভাবে সলিউশন করলাম এভাবে কি সলিউশন করা লাগতো, আগে যেভাবে সলিউশন করছি আর কি। বা আমরা যে সলিউশন করলাম, এখানে দেখো আয়ন বের করে ফেলাইছি, বি0 যেভাবে বের করছি নর্মালি এভাবে কি বি0 বের করা লাগতে পারতো। যদি আমাকে বলতো যে এই সার্কিটের ক্ষেত্রে বিসি সিএস এর ভ্যালু বের করো আর বি0 ভ্যালুটা বের করো, এই দুইটা ভ্যালু বের করলে, তাহলে আমাকে নর্মালি এভাবে কি করা লাগতো, বের করা লাগতো। আমাকে নর্টন মোটন নাও দিতে পারতো আর কি, নর্মালি এই সার্কিটটা দিয়ে দিতে পারতো। তো তোমাদের যদি ম্যাথ আসে এরকম সিম্পল ছোট ছোট সার্কিট দিবে। হ্যাঁ, আচ্ছা আয়নটা বুঝছি, আয়নটা হচ্ছে কি প্যারালালে ভোল্টেজ সমান না, তাহলে এর প্যারালালে তো এই একটা সিরিজ শাখা, এই সিরিজ শাখার ভোল্টেজ তো 1 ভোল্টই আছে, প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, তো এই সিরিজ শাখার রেজিস্ট্যান্স কত 10, আর এখানে 20 30, তাহলে যদি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে এই শাখার কারেন্ট পাবো না, প্যারালালে ভোল্টেজ সমান, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তো 1/30, তাহলে এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি। তো এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এটা কি নির্গত হচ্ছে, এটা আগত, এটাও কি আগত, তাহলে আই হচ্ছে আগত, এটাকে আই ধরে নিছি, আই আগত, বিসিসিএসটা আগত, আর নির্গত কে শুধু আয়ন, তা আগত ইজিক্যাল টু নির্গত। তো আমি মানগুলো বসাইছি, আই সমান আয়ের বেরো তো জানি না, বের করবো বিসিসিএস এর মান কত 1/30, আর আয়নের বেরো সরি আয়নের বেরো 1/30, আর বিসিসিএস এর বেরো হচ্ছে 1/3, 1/3 কত -3/10 আসছে। তাহলে আর এন সমান সমান কি, এই ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, আনসার। এটা মাইনাস সবাই কিন্তু দিতে হবে, করার কিছু নাই। রেজিস্ট্যান্সের মান যদিও নেগেটিভ হয় না, কিন্তু আমার যেহেতু মাইনাস আসছে, মাইনাস সবাই দিতে হবে। এটা আলেকজান্ডার, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না না, এখানে আসলে মাইনাস গ্রহণযোগ্য না, কিন্তু এই কারেন্টের ডিরেকশন উল্টার কারণে যেহেতু মাইনাস দ্বারা আছে, এই মাইনাস দ্বারা জাস্ট এটাই বুঝাবে কারেন্টের ডিরেকশনটা আসলেও আমরা হয়তো এই ভোল্টেজের ডিরেকশনটা উল্টা উল্টা ধরছি আর কি, এরকম হয়তো বা দেখাবে। এছাড়া আর কিছু না। হ্যাঁ, ডিরেকশনটা নিচের দিকে ধরবে, কারণ টেস্ট মেথড তো আমাকে যেভাবে আছে সেভাবেই সলিউশনে রাখতে হবে। এছাড়া এটা তোমাদের বইয়ে ওইভাবেই রাখছে আর কি। হ্যাঁ, তোমাকে যেহেতু যদিও রেজিস্ট্যান্স আমার নেগেটিভ হয় না আর কি, তারপর কিছু কিছু ম্যাথে রেজিস্ট্যান্স নেগেটিভ হয়, এরকম দুইটা স্পেশাল ম্যাথ আছে যে রেজিস্ট্যান্স আমার নেগেটিভ দিতে হয় আর কি। তোমরা যদি রনি বার্বেজ দেখো সেখানেও পাবা, বা বিভিন্ন আলেকজান্ডার সাদিকেও বইয়ে দেখবো সেটাও দেখতে পারবো, ওগুলো নেগেটিভ রেখে দেয় আর কি। আচ্ছা একটু বুঝছো, মোট কথা হচ্ছে আমরা টেস্ট মেথডটা বুঝছি কিনা। টেস্ট মেথডে যদি আমরা আর এন বের করতে বলে, এভাবে আর এনটা বের করতে হবে। আমি দুইটা ম্যাথ দেখাইলাম যে টেস্ট মেথড হলে কিভাবে আর এনটা বের করবো। এবার আমি শর্ট মেথডের ম্যাথ দেখাবো আর কি। হ্যাঁ, বুঝছি কি। ওকে, এখন যে ম্যাথটা দেখাবো এটা হচ্ছে পিজিসিবি 18 সালে আসছিল, আর নর্থ ওয়েস্টে এনডাব্লিউ পিজিসিএল আসছিল 14 সালে আর কি। হ্যাঁ, হ্যাঁ। এই টাইপের ম্যাথ আবার হুম, হুম, দেখো।
আচ্ছা দেখো, এই সার্কিটের ক্ষেত্রে আমাকে বলছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করো। এখন আগে যে ম্যাথগুলো দেখাইছি সেই ম্যাথগুলো সাধারণত আমাদের টেস্ট মেথড দিয়ে করলে সুবিধা হয়, এই জন্য আমি শর্ট মেথডে দেখাই না, যদিও শর্ট মেথড দিয়ে করলেও ম্যাথগুলো হইতো আর কি। একটা ম্যাথ ছাড়া আর কি, যেন আগের ম্যাথটা যেহেতু ওখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, এই জন্য এটাকে আমি শর্ট মেথড কখনোই অ্যাপ্লাই করতে পারতাম না যদি ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে আর কি। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তুমি শর্ট মেথড অথবা টেস্ট মেথড যে কোনো মেথডে করতে পারবো আর কি। এই মেথড আমরা শর্ট মেথডও করতে পারবো, টেস্ট মেথডও করতে পারবো, কারণ দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সও আছে বা ডিপেন্ডেন্ট সোর্সও আছে আর কি। তবে এই ম্যাথগুলো সাধারণত শর্ট মেথডে সুবিধা হয়, যাতে বিশেষ করে দেখবা এই স্ট্রাকচারে যে ম্যাথগুলো থাকবে এরকম স্ট্রাকচারে 2-3টা ম্যাথ আছে যেগুলো আসে আর কি। তো এই স্ট্রাকচারের ম্যাথগুলো শর্ট মেথডে করলে সুবিধা হয়। আর আগের যে ম্যাথগুলো নর্মাল যে ম্যাথগুলো ওগুলো টেস্ট মেথডে করলে সুবিধা হয়। শর্ট মেথডে করলে যে হবে না তা না, শর্ট মেথডে করলে হবে, তবে হয়তো একটু বড় হয়ে যায় শর্ট মেথডে করলে। তো এই ম্যাথগুলা শর্ট মেথডে করলে ছোট হয়, আগেরগুলো বড় হইতো আর কি। তো এটা যদি শর্ট মেথডে করি, তাহলে শর্ট মেথডের রুলসটা কি ছিল আমাদের? ফার্স্ট অবস্থায় যে আমাদের বিটিএস বের করবো, তার বিটিএস তো নর্মাল অবস্থায়, বিটিএস এর সময় তার কোনো মেথড অ্যাপ্লাই করা লাগে না, জাস্ট আর এন অথবা আরটিএস বের করার সময় আমরা মেথডগুলো অ্যাপ্লাই করি। তাহলে দেখো আমি ফার্স্ট হচ্ছে বিটিএস বের করবো, বিটিএস মানে এর আর ই ভোল্টেজটাই বের করবো। তাহলে এর আর ই ভোল্টেজ বের করতে গেলে এটা এখানে একটা সার্কিট, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, এটা হচ্ছে 3B, আর এই বিটা ডিপেন্ড করতেছে এখানকার ভোল্টেজ উপর। দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এইখানকার বি মানে হচ্ছে এখানকার বি। তাহলে এই একটা ভোল্টেজ সোর্স আছে, সেটা কি? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আর এই ভোল্টেজ কে কন্ট্রোল করতেছে? এখানকার ভোল্টেজ, এই 25 ওহমের ভোল্টেজটা এখানে কন্ট্রোল করতেছে। আবার দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা হচ্ছে 20I, এই আইটা আবার কোথাকার আই? এখানকার আই, এখানকার আই এই বোল্ট কারেন্ট সোর্সটাকে কি করতেছে? কন্ট্রোল করতেছে। তাহলে আমি দেখো, আমি যদি এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করি, সাপোজ এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করি, বা এই বিটা মানে কি? তাহলে আমি যদি এই ছোট হাতের পাইটাকে, আমাদের ছোট হাতের বি দিছে ওরা, এই পাই রাখলাম, তাহলে এই ছোট হাতের বি সমান সমান এটা হলো প্লাস, ডিরেকশন যদি উল্টা আছে তাহলে মাইনাসটা আগে দিয়ে নিলাম, 25 × 20I। দেখো এইটুকু বুঝছি কিনা? আমার ডিরেকশন কিন্তু উল্টা দিক, বাট ভোল্টেজ এই ছোট হাতের বিয়ের ডিরেকশন কোন দিক? উপরেটা প্লাস রাখছে, নিচেটা মানে কেবি ভোল্ট মিটারটা লাগাইছে সেটা উল্টা ডিরেকশনে লাগাইছে, তার মানে এখানে মাইনাস আসবে। তার -25 × 20I। তাহলে এখানে আই এর ভ্যালু সমান কত আসবে? মাইনাস, উপরে হচ্ছে বি 250 নাকি না, 2×2=4, 450, 450 না কত? 25 × 20, সরি 500, 500 রাখো এক সময় পাবো। দেখো একটু বুঝছি কিনা, জাস্ট আমি এখানে কি করলাম? অ্যাপ্লাই করলাম। এখন আমি যদি এখানেও কেভিএল অ্যাপ্লাই করি, কারণ এখানকার কারেন্ট কিন্তু এখানে যাবে না, এখানকার কারেন্ট আবার এখানে আসবে না, কারণ দুইটা আলাদা আলাদা, কারণ এখানে জাস্ট একটা কানেকশন আছে কিন্তু আর রাস্তা নাই এদিক দিয়ে আসার জন্য। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমি যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি, 5 - 2I - 3B কত? 0। তাহলে এখানে 5 - 2 ইন্টু I এর ভ্যালু কত? -B/500 -3B কত? 0। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, বি এর ভ্যালুটা পাবো না আমি? দেখো তো, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2/500 মাইনাস হচ্ছে 3 -3, 2/500 মাইনাস হচ্ছে কত? 3। তাহলে এখানে ভ্যালু আসতেছে আমার -2.996B = 5। ও মাইনাস না, এটা এখন প্লাস হয়ে যাবে, যেহেতু এটা ওই পাশে নিচে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 5 ভাগ যদি আনসার দিই আমার 1.67, তাহলে বি এর ভ্যালু আসতেছে 1.67 এত ভোল্ট। দেখো এইটুকু বুঝছি কিনা আমরা? দেখো ক্যালকুলেশন কি ভুল? হ্যাঁ হ্যাঁ, এই যে কারেন্ট কারেন্ট বিষয় তো কারেন্ট না। আর দেখো এখানে মেবি আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে ওহমস আর কিলো ওহমস ঝামেলা বাঁধাইছে। ওকে, সমস্যা নাই। দেখো এই 20 হচ্ছে এখানকার কারেন্ট সোর্স। হ্যাঁ আচ্ছা, আমি একটু ভুল হয়েছে মানে এটা এটা ওহমসে আছে আর এটা কিলোতে আছে, এটা খেয়াল করিনি আমি। হ্যাঁ দেখো এই 20 মানে কি? এই 20 হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট ভোল্টেজ, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স।
এটা তো ডিপেন্ডেন্ট সোর্স বুঝতেছি, আর এটা আয়ের উপর ডিপেন্ড করতেছে, এই জন্য কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আর এখানে যেহেতু এটা একটা কারেন্টই না, এর ভিতর দিয়ে কি এই কারেন্টটাই যাবে, তাহলে এখানকার ভোল্টেজ সমান সমান কি এখানকার রেজিস্ট্যান্স ইনটু এখানকার কারেন্ট। তাহলে এখানকার রেজিস্ট্যান্স কত? 0.25। তাহলে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 25 ওহম। তাহলে 25 ওহম রেজিস্ট্যান্স, আর কারেন্ট হচ্ছে 2i, কারেন্ট হচ্ছে কত, 20i। তাহলে 20i, তাহলে কত আসছে, b বাই কত, 500। এখন এখানে এটা হলো কি মিলিতে আছে, এটা হলো কত ওহমে আছে, এই জন্য আমি এটা এটা কিলোতে আছে 2000। তাহলে এখানে একটু চেঞ্জ হবে, এখানে 2000 লিখতে হবে আর কি, হ্যাঁ? আচ্ছা আমি এটা নিতেছি, সমস্যা নেই, হ্যাঁ। এখানে ওকে, এটুকু বুঝছে এবার। এখন আমি এখানে এটা কিলোতে নিব আর কি, তাহলে 5 মাইনাস 2000 আই মাইনাস 3b ইজ ইকাল টু কত, 0। তাহলে 5 মাইনাস 2000 ইন্টু বি বাই কত, 500 মাইনাস 3b ইজ ইকাল টু কত, 0। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এটা এটা কাট দিলে কত, 4 5 20। তাহলে এখানে কত আসতেছে, ওইটা তো মাইনাস ছিল একটা, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে কত, তাহলে বি এর ভ্যালু কত আসে দেখো তো, বি এর ভ্যালু আসতেছে 5 ভোল্ট, 5 ভোল্ট। হ্যাঁ এইটুকু বুঝছো কিনা এবার? তাহলে বি এর ভ্যালু কত, 5 ভোল্ট। 5 ভোল্ট কি প্লাস আসবে না মাইনাস আসবে? যদি আমি এটা এটা 4 আসছে, মাইনাস আসবে, সরি, কারণ এটা 4 মানে বড় না, হ্যাঁ মাইনাস আসবে। তাহলে বি সমান সমান কত, -5 ভোল্ট। দেখো আমি বুঝছি না, আবার বলতেছি, আমি ফার্স্ট হচ্ছে এখানে একটা এই বিটা বের করছি। এই বি মানে কি, এই 20 এম্পিয়ার কারেন্ট 25 এর মধ্যে যাচ্ছে, যেহেতু ভোল্ট মিটারটা উল্টা কানেকশন দেওয়া আছে, এই জন্য আগে কি আসছে, একটা মাইনাস আসছে। তা -25 হচ্ছে রেজিস্ট্যান্সের মান, আর কারেন্টের মান কত, 20i। আইটা তো হচ্ছে এই টোটালটাই তো কারেন্ট সোর্সের ভ্যালু আমার। তাহলে 20i লিখলাম, তাহলে এখানে আই সমান সমান কি লিখছি, -b/500 লিখতে পারছি। এখন এখানে 2k আছে, আমি এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করছি। এখানে কি কেবিএল বের হচ্ছে কি দ্বারা, +5 দ্বারা -2000 ইন্টু আই -3b, কারণ বের হচ্ছে কি দ্বারা, মাইনাস দ্বারা, -3b। আর আই এর ভ্যালুটা 1 নং সমীকরণ থেকে এখানে বসাইছি, বসায় দেখতেছি বি এর ভ্যালু কত আসছে, -5 ভোল্ট। আর এই বি মানেই হচ্ছে তো এখানকার বিটিএস। খেয়াল করো, এই বি মানে কি, এর আনারি ভোল্টেজ না, তাহলে অলরেডি অতএব বিটিএস সমান সমান আমরা লিখতে পারি -5 ভোল্ট। শেষ। এইবার আসি হচ্ছে আরটিএস বের করা নিয়ে। এখন খেয়াল করো, আমি যদি আরটিএস বের করি, এটা আমি চাইলে টেস্ট মেথডও করতে পারবো, চাইলে শর্ট মেথডও করতে পারবো। আমি বলছি এই টাইপের ম্যাথগুলো সাধারণত শর্ট মেথডে করলে সহজ হয় আর কি। তাহলে আসলে আমরা শর্ট মেথডে করে দেখাই। তা যেহেতু আমরা অলরেডি টেস্ট মেথডের মেথড অনেক 2-3টা করলাম, তোমরা বাসায় করতে পারবে, এগুলো টেস্ট করে দেখো যে টেস্ট মেথডেও হয় কিনা। তা আমি কি করবো, শর্ট করে দিই, এই দেখো শর্ট করে দিই। তা আমি যদি শর্ট করে দেই, শর্ট করে জাস্ট খালি এখানকার কি বের করবো, এখানকার কারেন্টটা বের করবো। শর্ট করে কি করবো, এখানকার কারেন্টটা বের করবো, মানে আই এন বের করবো। তাহলে শর্ট মেথড করার সময় মনে আছে, শর্ট মেথড করার সময় অবশ্যই অবশ্যই এই যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে, এগুলোকে কিচ্ছু করা যাবে না। আমাদের টেস্ট মেথডের সময়, যে সরি, টেস্ট মেথডের সময় ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কি করতে হবে, ইনঅ্যাক্টিভ করতে হবে। কিন্তু শর্ট মেথডে করার সময় ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কিচ্ছু করা যাবে না, যেভাবে আছে সেভাবে রেখেই সলিউশন করতে হবে। এটা কিন্তু আমি কন্ডিশনে বলে দিছিলাম। তাহলে এখানে দেখো, আমি যেহেতু শর্ট মেথড ইউজ করছি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যা আছে আমি সেভাবেই রেখে দিছি, এখানে কোনো পরিবর্তন করি না। দেখো তো, আমি এখানে শর্ট করে দিছি, এখানে শর্ট করে দিছি মানে কি, এটা শর্ট হয়ে গেছে না? তো এটা শর্ট মানে কি, এই বি এর ভ্যালু পাবো, বি কি 0 হয়ে গেছে না, এই যে এখানে ভোল্টেজ। তাহলে আমি যদি শর্ট মেথড করার, এখানে শর্ট করার কারণে আমি এই বি এর ভ্যালুটা কি পাইছি, 0 ভোল্ট পাইছি। তাহলে এই বি এর ভ্যালু 0 মানে এই যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই যে ভোল্টেজ, এটা কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে আমাদের ভোল্টেজ কন্ট্রোল বা ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের ভ্যালুটাও 0 হয়ে গেছে। দেখো আমার এ বি এর ভ্যালু 0 মানে হচ্ছে এই ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের ভ্যালুটাও কি 0। তাহলে এটা যেহেতু 0 হয়েছে, এখানে কোনো ড্রপ নাই, তাহলে এখানে কারেন্ট কতটুকু প্রবাহিত হবে, তাহলে আই এর ভ্যালুটা কত হবে, আই এর ভ্যালু হবে এখানকার ভোল্টেজ বাই হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স। তাহলে 5/2000, 5/2000, তাহলে 2 পয়েন্ট, কে বলছে কারেন্ট প্রবাহিত হবে না, এত এম্পিয়ার। আমি কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি কোনো কিছু হয়েছে, এখানে কি ভোল্টেজ শূন্য হয়ে গেছে। শূন্য মানে কি, এটা তো ওপেন হয়েছে, এটা শর্ট না, এটা একটা ভোল্টেজ সোর্স না, কারেন্ট সোর্স না, তো এটা একটা ভোল্টেজ সোর্স। তাহলে এখানে ভোল্টেজ নাই মানে কি, এটা ড্রপ নাই, তাহলে এটা শর্ট হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, এছাড়া তো কিছু হয় নাই। এটা তো আমার কারেন্ট সোর্স না। এই এটা এটা হচ্ছে, দেখো এই যে এখান থেকে শর্ট করে দিছি আমি, তো এটা যদি শর্ট করে দিছি, এই কারেন্টটুকু কি হবে, এদিক দিয়ে প্রবাহিত হয়ে চলে যাবে না? এই কারেন্টটা ডিপেন্ড করতেছে কার উপরে, এর উপরে। এখানে তো কারেন্ট আছে, এই কারেন্টের মান যদি 1ও হয়ে থাকে, সেই 1টা যদি এখানে বসাই, এই কারেন্টের সোর্সের মান কত, 20। এই 20 সম্পূর্ণ কি এদিক দিয়ে চলে যাবে, সার্কিট ক্লোজ করে ফেলবে। কিন্তু এই 25 ওহমের ভিতরে কি যাবে, কারণ আমি কি শর্ট, তাহলে 25 ওহমের ভিতরে কোনো কারেন্ট আসতেছে না, মানে কি এখানকার ড্রপ শূন্য,
এই ছোট হাতের বি, আবার এই ছোট হাতের বি এর উপর ডিপেন্ড করতেছে কি এই যে ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্সের মান কত? শূন্য। তাহলে এইটা শূন্য মানে কি? এটা শর্ট হয়ে গেছে এখানে। তাহলে নর্মালি এটা একটা শর্ট শাখা হয়ে গেছে, যার আয়ের ভ্যালুটা আসছে কত? 2.5 × 10⁻³ এম্পিয়ার। এখন এই আয়ের ভ্যালু যদি 2.5 × 10⁻³ এম্পিয়ার হয়, তাহলে এই যে এখানকার যে আছে কারেন্ট সোর্সটা আছে, সেটা কি কারেন্ট সোর্স? কারেন্ট ডিপেন্ডেন্ট, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে এই কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের ভ্যালুটা কত হবে? 20i। তাহলে 20 × i, তাহলে 20 × i এর ভ্যালু কত পাইছি? 2.5 × 10⁻³ কত আসে? 2.5 × 10⁻³ × 20, তাহলে 0.05 এম্পিয়ার আসতেছে। এখন দেখো এই যে এই কারেন্টের ভ্যালুটা পাইলাম সেটা কত? 0.05 এম্পিয়ার। তাহলে এই সম্পূর্ণ কারেন্টটাই তো এদিক দিয়ে যাচ্ছে, তাহলে অতএব আয়ন সমান সমান কত? আয়ন সমান 0.05 এম্পিয়ার। তার মানে দেখেন দুইটা পাই গেছি। একটা পাইছি কি, এটাকে ওপেন অবস্থায়, মানে আছে শর্ট মেথডটা রুলস কি ছিল? আমরা এটাকে ওপেন অবস্থায় এখানকার বিটিএস মাপবো, এখানকার কি মাপবো? বিটিএস মাপবো। বিটিএস মেপে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা অলরেডি বের করছি, সেটা কত? -5 ভোল্ট। তাহলে আমাদের আরটিএস সমান সমান -5 বিটিএস মাপলাম। তারপরে কি বলছে? এটাকে শর্ট করে এখানকার আয়ন মাপবো, এটাকে শর্ট করে কি তো আয়ন মাপবো। দেখো এখানে কিন্তু আয়ন ডিরেকশন কোন দিকে? উপর দিকে, নিচের দিকে বের করা উচিত ছিল। তাহলে নিচের দিকে বের করা মানে কি আমার কি আসতো? এখানে একটা মাইনাস আসবে, আর কিচ্ছু আসবে না। আমরা উল্টা বের করছিলাম, যা সমস্যা নেই। তাহলে আমি যদি নিচের দিকে বের করি কি মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? দেখো এটা ডিরেকশন কোন দিক? এই দিকে আছে, কিন্তু আমার দরকার কোন দিক? উপর দিক, কারণ আমি উপর দিকে কি ধরছি? প্লাস ধরছি বিটিএস এর সময়। তাহলে আরটিএস এর মান কত পাইছি? -5। আর দ্বিতীয় কন্ডিশন কি? এটাকে শর্ট করে আয়ন বের করবো। শর্ট করে আয়ন বের করছি, আয়ন বের করছি কত? -0.05। তাহলে যদি ভাগ করি 5 ভাগ আনসার দেই, তাহলে 100 ওহম। তাহলে আরটিএস এর ভ্যালু হচ্ছে 100 ওহম আনসার। দেখো ফার্স্ট অবস্থায় কি করছি আমি এটাকে শর্ট মেথডে করতেছি। আমি প্রথমে এটাকে ওপেন করে কি বের করছি? বিটিএস বের করছি। তাহলে ওপেন করে বিটিএস যেহেতু বের করছি, নরমালি যেভাবে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করছি, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করছি, দুইটা ইকুয়েশন পাইছি, দুইটা ইকুয়েশনকে সলিউশন করি বিটিএসটা পাই গেছি -5 ভোল্ট। সেকেন্ড কন্ডিশনে কি করছি? শর্ট করব, কারণ শর্ট করছি, কারণ শর্ট মেথডে করব যেহেতু, শর্ট করে আমি এই পজিশনে কারেন্টটা বের করবো, সেটা নাম দিছি কত? আয়ন। তাহলে এটাকে যদি শর্ট করে দেই, এই ভোল্টেজটা 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো ড্রপ হচ্ছে না। তাহলে এই ভোল্টেজ 0 মানে এটা 0, এটা 0 মানে এটা শর্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কারেন্ট আয়ন মান পাচ্ছি এ আই, মানে এ আই। এখানে আইটা বসায় দিয়ে আমি এখানে কারেন্ট পাচ্ছি, এই কারেন্ট মানে কি? আয়ন কারেন্ট। সেই আয়ন কারেন্ট বের করছি। বের করার পরে তাহলে এই শর্ট কারেন্ট, এই শর্ট ভোল্টেজ দুইটাকে ভাগ করছি, ভাগ করে কি যে 8টা পাইছি, সেই 8টা হচ্ছে কি? আরটিএস। কি বুঝতে পারছি মাত্রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আয়নটা কি? এই যে কারেন্ট, হ্যাঁ হ্যাঁ, এই কারেন্টটাই তো এদিক দিয়ে যাচ্ছে নাকি? মনে আছে এই কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে না? যেহেতু কারেন্টের ডিরেকশনটা এদিক আছে, আমরা বের করছি কি উপর দিক থেকে মাইনাস দিছি, সমস্যা নাই। তাহলে এই কারেন্টের ডিরেকশনটা, কারণ এই কারেন্টটার মান কত? এই কারেন্টের ভ্যালু কত? -20i। তাহলে বি আয়ের ভ্যালু তো অলরেডি বের করে নিছি। এই আয়ের ভ্যালু কত? 2.5 × 10⁻³। তাহলে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? 20 × i। আয়ের ভ্যালু বসায় দিছি 0.05। আর যেহেতু এখানে প্লাস আসছে মানে কি আমরা কারেন্টের ডিরেকশন এদিক ধরছিলাম, কিন্তু আমার দরকার কোন দিক? নিচের দিক, কারণ উপর একটা প্লাস বিটিএস এর ক্ষেত্রে। তাহলে উপর নিচের দিক লাগবে। নিচের দিক মানে কি? আগে একটা মাইনাস দিয়ে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। উপর থেকে নিচের দিকে যাচ্ছে। সেই মেথডটা বুঝছি কিনা, যে আমাদের যদি আমি শর্ট মেথডে করি কিভাবে আগাইতে হবে। একটাকে ওপেন করে বিটিএস বের করব, শর্ট করে কারেন্ট বের করব, দেন ভাগ করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা টেস্টের পরে যে নিয়মটা, না না ওটা শর্ট মেথড, কালকে কিন্তু অর্ধেক পড়াইছি, আজকে শর্ট মেথড সম্পূর্ণ করে নাই। গত ক্লাসের শেষে দেখবা আমি হচ্ছে রুলস দুইটা লেখা দিয়েছিলাম, কি শর্ট মেথড ওপেন মেথড কিভাবে করবো। আজকে তো সীমাবদ্ধতা লেখা দিছি, আর কিছু। আজকে দুইটা কথা লিখছি, একটা হচ্ছে সীমাবদ্ধতা, আরেকটা হচ্ছে কি যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে আমাদের বিটিএস এবং আয়নটা কি হবে? 0 হবে, কিন্তু আর এন বা আরটিএস পাবো আর কি। জাস্ট এই দুইটা কথাই বলছি, কিন্তু আমি রুলস বুঝি নাই। আজকে আজকে তো রুলস লেখা দেই নাই, আজকে শুধুমাত্র আমি সীমাবদ্ধতা লিখে দিছি একটা। আর আরেকটা লেখে, হ্যাঁ হ্যাঁ, কালকে প্রথমটা হচ্ছে মেবি টেস্ট মেথড লিখে দিছি, আর পরেরটা শর্ট মেথড লিখে দিছি মেবি। আমি জানি না কোনটা আগে লিখছিলাম কোনটা পরে। তোমার ভিডিওটা একটু দেখে নিও, ওখানে তো ক্লাসে আছে আর কি। হ্যাঁ, ভিডিওটা দেখে নিলেও পারবো আর কি। তা আমি তো বলতে আছি বারবার, তো ওই প্রসেসটাই বলছি মুখে মুখে। তবে একটু দেখ, আমি আবার বলতেছি, মুখ শুনে রাখো। আর কালকে কালকে ক্লাসের ভিডিও আছে, ভিডিওটা দেখা ইগুলা লেখা নিও, রুলস গুলা লেখা নিও। আমি মুখে মুখে বলি এখন। এটা যেহেতু শর্ট মেথডে বলছি, তাহলে শর্ট মেথডে আগে বলতেছি আর কি। হ্যাঁ, বলছি শর্ট মেথড করার সময় আমাকে কি করতে হবে? দুইটা কন্ডিশন চিন্তা করতে হবে। একটা কন্ডিশন হচ্ছে বিটিএস বের করতে হবে,
আর আয়ন বের করতে হবে। বিটিএসটা কেমন বের করবো? বিটিএসটা বের করলে আমার লোড প্রান্তটাকে ওপেন করে ওর আড়াআড়ি ভোল্টেজটা বের করবো, সেটা হচ্ছে বিটিএস। আর আয়ন হচ্ছে লোড প্রান্তটাকে শর্ট করে আয়ন বের করবো, লোড প্রান্তটাকে শর্ট করে আয়ন বের করবো, আয়ন বের করে সেটা হবে কি আয়ন। তাহলে ওই বিটিএস এবং আয়নকে ভাগ করলে কি পাবো? আরটিএস পাওয়া যাবো। কিন্তু এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এখানে যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, যতগুলা ডিপেন্ডেন্ট সোর্স আছে, কিচ্ছু করা যাবে না, যেভাবে আছে সেভাবে রেখেই সলিউশন করতে হবে। আর যদি আমরা টেস্ট মেথডে করি, টেস্ট মেথডের ক্ষেত্রে কি করছি? টেস্ট মেথডের ক্ষেত্রে আরটিএস বের করার জন্য আমাকে এখানে কি করতে হবে? এই লোড প্রান্তে একটা টেস্ট ভোল্টেজ নিতে হবে, সেই ভোল্টেজের মান দিব আমরা কত ভোল্ট? 1 ভোল্ট। তাহলে এখানে যদি টেস্ট ভোল্টেজ নেই, সেই টেস্ট ভোল্টেজ নেওয়ার পরে এখানে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, কি সোর্স? যদি কোনো ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট, যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে যদি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিতে হবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতে হবে। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, আমি এটাকে শর্ট করে দিব। তো এটাকে শর্ট করে দিয়ে এই যে এই প্রান্তের ভোল্টেজটা যে ধরছি, এখানকার কারেন্ট বের করব এর ডিরেকশন অনুসারে। তবে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে উপরের দিকে কি বের করবো? কারেন্ট বের করবো। তাহলে এখানে ভোল্টেজ তো আমরা জানি 1 ভোল্ট, আর যদি কারেন্টটা বের করে ফেলাই, সেই কারেন্ট এবং ভোল্টেজ আমি কি জানি? বি ইজ ইকাল টু আইআর। তা আর সমান সমান কত? বি বাই আই। তাহলে আমরা ভোল্টেজ 1 ভোল্ট জানি 1, আমি কারেন্টটা বের করবো, সেই কারেন্ট দিয়ে ওই ভোল্টেজটাকে ভাগ করবো, ভাগ করলে এখানে কি পাবো? আরটিএস পাবো। এই দুইটা রুলসই আমি বলছি। এটা সুন্দর করে আমি কালকে গত ক্লাসে আর কি বাংলায় লিখে দিয়েছিলাম, একটু ভালো করে পড়বা, পড়লেই বুঝতে পারবা বিষয়টা। আমি এই কথাগুলো সংক্ষেপে বললাম এখন, বুঝতে পারছি? ওকে, তাহলে এই এই ছিল আমাদের কি ডিপেন্ডেন্স সোর্সের এই কঠিন কঠিন ম্যাথগুলো আমি করে দিলাম। আর সিম্পল ম্যাথগুলো তোমরা ওই যে সিরিজ প্যারালালের যে ম্যাথগুলো হয়, দেখবা যে একটা কেবিএল ফালাই দিলে ম্যাথগুলো হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আর কালকের ক্লাসে আর একটা ক্লাস নিব তোমাদের, তাহলে আমি ডিসি ক্লোজ করে দেবো। আর একটা ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু শেষ করে ফেলাইছি। তারপরে তোমাদের আমি আরেকটা ক্লাস নিব, যে তোমাদের টোটাল ডিসি, যেহেতু কালকে নেক্সট শুক্রবার আছে, আজকে হচ্ছে বুধবার, নেক্সট বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, শনিবারে ক্লাস আছে। তো তোমরা হচ্ছে এই 2 দিন টোটাল ডিসির উপরে দেখবা, টোটাল ডিসির উপরে সলিউশন করবা, টোটাল ডিসি নিয়ে একটু চিন্তা করবা। চিন্তা করার পরেও যদি কোনো প্রবলেম থাকে, নেক্সট ক্লাসটা আমরা টোটাল সলিউশন করবো, প্লাস হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের উপর আরো 2-1টা ম্যাথ যদি করা লাগে তোমরা বাসায় করবা। ডিপেন্ডেন্ট সোর্সের উপর যদি আরো 2-1টা ম্যাথ করা লাগে, তাহলে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের উপর আরো ম্যাথ করবো আর কি। তো নেক্সট ক্লাসটা মূলত সলিউশন ক্লাসই পড়তেছে আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসটা মোটামুটি সলিউশন ক্লাসই। তোমাদের যত প্রবলেম আছে ডিসি সার্কিটে, বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে যে এই টপিকটার উপর আমার কিছু কনফিউশন আছে, এই কয়েকটা কনফিউশন দূর করা, সেই কনফিউশনগুলো দূর করবো, আর পয়েন্ট মেথডে আরো 2-1টা ম্যাথ করবো আর কি। আরো 2-1টা ম্যাথ আছে আর কি। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে ডিসির লাস্ট ক্লাস হবে তোমাদের। আচ্ছা, সবাই ভালো থাকবে। হ্যাঁ।